নমস্কার। আজ আমরা একটা বিশেষ ভক্তিমূলক গানের একেবারে গভীরে ডুব দেব। দেখব কিভাবে শুধুমাত্র একটা মন্ত্রকে কেন্দ্র করে একজন ভক্তের আবেগ, তার দর্শন, মানে তার যে আধ্যাত্মিক যাত্রা, তার একটা সম্পূর্ণ ছবি ফুটে ওঠে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রশ্নটা হলো, একটা মন্ত্রের মধ্যে ঠিক কী শক্তি থাকতে পারে? এটা কি শুধু কয়েকটা শব্দের সমাহার, নাকি এর ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের চেতনাকে, আমাদের ভাবনাকে একদম একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে? আসুন এই গানটার মধ্যে দিয়েই আমরা এই উত্তরটা খোঁজার চেষ্টা করি। দেখুন, যে কোনো আধ্যাত্মিক যাত্রার শুরুটা হয় একটা আহ্বান দিয়ে, আর এই গানটার ক্ষেত্রে সেই আহ্বানটা হলো একটা ভীষণ শক্তিশালী আর প্রাচীন মন্ত্র। একটা মন্ত্র যা ভক্ত আর ভগবানের মধ্যে একটা সেতু তৈরি করে দেয়। আচ্ছা, এই যে মন্ত্রটা ওম নমো ভগবতে বাসুদেবায়, এর প্রত্যেকটা শব্দের কিন্তু একটা গভীর অর্থ আছে। ওম হল সেই আদি শব্দ, পরম সত্তা। নম মানে প্রণাম, ভগবতে মানে তিনি, যিনি ভগবান, আর বাসুদেবায় বলতে বোঝানো হচ্ছে বাসুদেবের পুত্র শ্রীকৃষ্ণকে, যিনি আসলে সর্বত্রই আছেন। সোজা কথায় পুরোটার মানে দাঁড়াচ্ছে, আমি সেই পরম সত্তা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই, যিনি সব কিছুর মধ্যে বিরাজ করছেন। আর এই যে প্রণাম, এই যে নিজেকে সঁপে দেওয়া, ঠিক এখান থেকেই কিন্তু আধ্যাত্মিক অনুভূতির দরজাটা খুলতে শুরু করে। গানটা যখন শুরু হয়, এই মন্ত্রটা কিন্তু বারবার ফিরে ফিরে আসে। আর এটা শুধু একটা প্রশংসা বা স্তুতি নয়, একদম নয়। এটা হলো মনকে এক জায়গায় এনে ঈশ্বরের কাছে পৌঁছনোর জন্য প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপ। এই যে ধ্বনি, এর যে ভাইব্রেশন বা কম্পন, এটাই কিন্তু ভক্তের ভেতরের জগৎটাকে নাড়িয়ে দেয়। তো মন্ত্র জপ হলো, এরপর কি হয়? এরপরই ভক্তের চেতনার মধ্যে একটা গভীর পরিবর্তন আসতে শুরু করে। আমাদের এই চারপাশের জাগতিক জগৎ থেকে মনটা আস্তে আস্তে সরে যায়, আর একটা দিব্য দর্শনের অনুভূতি জন্মায়। চলুন এবার সেই অভিজ্ঞতাটা কেমন, সেদিকে একটু নজর দেওয়া যাক। ওই যে মন্ত্র দিয়ে ডাকা হলো, তার প্রথম ফলটাই হলো এইরকম একটা ব্যক্তিগত, একটা খুব কাছের অনুভূতি। ভক্তর তখন মনে হয় তার আরাধ্য, তার প্রিয়তম স্বয়ং তাকে দর্শন দিয়েছেন। এটা কিন্তু চোখে দেখার মতো কোনো সাধারণ দেখা নয়, একদমই না। এটা হলো একটা গভীর, ভেতর থেকে আসা আধ্যাত্মিক উপলব্ধি। আর এই দর্শনের সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা কি জানেন? এটা শুধু কোনো একটা মূর্তির মধ্যে আটকে থাকে না। ভক্তের চেতনা এতটাই বেড়ে যায়, এতটাই ছড়িয়ে পড়ে, যে তিনি তার ঈশ্বরকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিকে, এমনকি সৃষ্টির প্রত্যেকটা ধূলিকণাতেও অনুভব করতে শুরু করেন। ঈশ্বরের যে এই সর্বত্র থাকা, এই সর্বব্যাপিতা, এটা একটা অসাধারণ উপলব্ধি। দিব্য দর্শন তো হল। এর পরের ধাপটা কি? এরপর আসে সম্পূর্ণ আত্মসমর্পণ। এই পর্যায়ে এসে ওই যে আমাদের আমি, আমার, এই বোধটা, এই অহংকারটা আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। আর ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার একটা গভীর আকুতি ভেতর থেকে জন্মায়। এই যে দুটো লাইন, এটা কিন্তু সমর্পণের মূল প্যারাডক্স বা বিরোধাভাসটাকে দারুণভাবে তুলে ধরে। একদিকে ভক্ত বলছেন, আমি নিজের জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছি। আবার অন্যদিকে বলছেন, তুমি আমার একমাত্র আশ্রয়। মানেটা কি দাঁড়ালো? যখন একজন ভক্ত নিজের জ্ঞান, নিজের বুদ্ধি সব কিছু নিয়ন্ত্রণ করার অহংকারটা ছেড়ে দেন, ঠিক তখনই তিনি ঈশ্বরের মধ্যে তার আসল আশ্রয়, আসল শক্তিটা খুঁজে পান। ব্যাপারটা অনেকটা নিজেকে হারিয়ে ফেলার মধ্যেই সবকিছু খুঁজে পাওয়ার মতো। আর তারপর আসে এই লাইনটা, ও ম্যা তেরা, বা এখন আমি তোমার। এই ছোট্ট কটা শব্দের মধ্যে দিয়েই কিন্তু আত্মসমর্পণের একেবারে চূড়ান্ত পর্যায়টা প্রকাশ পাচ্ছে। এর মানে হলো, আমার আর নিজের কোনো ইচ্ছা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, আলাদা কোনো অস্তিত্বই নেই। আমার যা কিছু সবই তোমার ইচ্ছায় চলবে। এইটাই হলো সেই মুহূর্ত যখন ভক্ত আর ভগবান যেন এক হয়ে যান। যখন এই আমি বোধটা পুরোপুরি চলে যায় আর আত্মসমর্পণ সম্পূর্ণ হয়, তখন ভক্ত এমন এক আনন্দের অবস্থায় পৌঁছে যান যা ভাষায় বর্ণনা করা প্রায় অসম্ভব। এই অনুভূতিটা এতটাই তীব্র যে সাধারণ কথায় এটাকে বোঝানো যায় না। তাই গানের মধ্যে কবিকে আশ্রয় নিতে হয়েছে কিছু অসাধারণ রূপকের। একবার ভাবুন তো, মেঘের মধ্যে ডুব দেয়া, এটা তো একটা অসম্ভব কল্পনা, তাই না? কিন্তু এই রূপকটার মাধ্যমেই সেই অলৌকিক আনন্দের অবস্থাটা বোঝানো হচ্ছে। এমন একটা অবস্থা যেখানে আমাদের এই পৃথিবীর নিয়মকানুন আর কাজ করে না। মন তখন যেন একটা অসীম শূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে, আনন্দে সাঁতার কাটছে। এরপরই আসছে আরেকটা সুন্দর কিন্তু উল্টো ছবি, সাগরে উড়ে যাওয়া। ভাবুন, সাগরে তো মানুষ ডোবে বা ভাসে, কিন্তু এখানে বলা হচ্ছে উড়ে যাওয়ার কথা। এটা কি সুন্দরভাবে তুলে ধরছে যে ওই আধ্যাত্মিক পরমানন্দের অবস্থায় প্রকৃতির নিয়মগুলোও যেন আর খাটে না। চেতনা তখন যেন সব মাধ্যাকর্ষণের ঊর্ধ্বে উঠে যায়।
এই যে আনন্দ, এটা এতটাই অপ্রতিরোধ্য, এতটাই তীব্র যে ভক্তের নিজের ওপর আর কোনো কন্ট্রোলই থাকে না। তিনি যেন পরমানন্দের একটা স্রোতে ভেসে চলেছেন, নিজেকে থামানোর কোনো ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই তখন আর থাকে না। এটা একটা বাঁধভাঙা আধ্যাত্মিক উচ্ছ্বাস। এই পুরো যাত্রার একদম শেষ পর্যায়ে এসে ভক্ত একটা গভীর সত্য উপলব্ধি করেন। তিনি অবশেষে বুঝতে পারেন এই যে এত অভিজ্ঞতা হলো, এর আসল উৎসটা কি, আর জীবনের আসল মানেটা ঠিক কোথায় লুকিয়ে আছে। তাহলে দেখুন, পুরো ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে একটা সংযোগে। যখন একদম মন থেকে আকুল হয়ে ঈশ্বরের নাম নেওয়া হয়, ঠিক তখনই জীবনের আসল মানেটা খুঁজে পাওয়া যায়। এটা অনেকটা নতুন করে জন্ম নেয়ার মতো একটা অনুভূতি। পুরনো জীবনটা যেন শেষ হয়ে যায়, আর একটা নতুন, একটা অর্থপূর্ণ জীবনের শুরু হয়। এই একটা লাইন, আয়া জীবানা মেরা, বা আমার জীবন এখন এলো, এটাই যেন পুরো গানটার সারমর্ম। এর মানে হলো, এর আগের জীবনটা যেন জীবনই ছিল না। ঈশ্বরের নাম নেওয়ার পর, তার কাছাকাছি আসার পরই যেন আসল জীবনটা শুরু হলো। আর এই উপলব্ধিটাই হলো এই আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে বড় পাওয়া। তাহলে এই আলোচনাটা আমরা শেষ করছি একটা গভীর প্রশ্ন রেখে। একটা মন্ত্রের যে শব্দ, তার যে ধ্বনি, সেটা কি শুধুই বাতাসে কিছু কম্পন তৈরি করে, নাকি এটা আসলে এমন একটা চাবিকাঠি যা আমাদের চেতনার সেই সব দরজাগুলো খুলে দিতে পারে যেগুলো সাধারণত বন্ধই থাকে? এই গানটা কিন্তু আমাদের ঠিক এই কথাটাই নতুন করে ভাবতে শেখায়।